দেখাবো কিভাবে একবারে ফ্যাক্টরি রিসেট করে। অনেক সময় ফোন কাজ করতেছে না, আইফোন অনেক কিছু হজরা বলা হয়েছে, তখন আপনি এই সেটিংটা দিতে পারেন। আপনি একেবারে ফ্রেশ রিসেট মানে ব্র্যান্ড নিউ নতুন ফোন হবে, অথবা আপনি কারো কাছে ফোনটা দিবেন তখন এই সেটিংটা দিতে পারেন। আপনি বিক্রি করার সময় ফোন এটা করতে পারেন, বা কোনো হ্যান্ড ওভারের ক্ষেত্রে। এটা হলো এই সেটিংয়ে চাপ দিবেন, জেনারেলে যাবেন, যে অলরেডি নিচে দেখেন ট্রান্সফার আর রিসেট আইফোন, ওখানে চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিং, এটাতে ক্লিক দেবেন। কিছুই থাকবে না, ফ্রেশ নতুন হবে। এখন লেগেছে ইরেজ দিস আইফোন, ইয়েস। আপনি একে পুরো ইরেজ দেন, তাহলে যে কারণ যেহেতু অন্যকে দিবেন তখন এটা ইরেজ এভরিথিং, তাহলে কন্টিনিউ দিলেন। দেওয়ার পরে আপনার ফোনে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা প্রথমে দিতে হবে। এটা হলো 1978, এটা আমার ছিল। এখন এইভাবে অপেক্ষা করবেন, দেখবেন যে পুরা ফোনটা একে ফ্রেশ নতুন হয়ে গেছে, কিন্তু ভিতরে আর কিছু থাকবে না। তখন এই ফোনটা আপনি যে কাউকে দিতে পারবেন। এখন এই অপশানটা এসে যে ইরেজ অল এভরিথিং, এটাতে চাপ দেন, তাহলে আপনার আপেল আইডি হিসাবে এখন আমরা আপেল আইডিটা ঢুকাবো। আমরা আপেল আইডিটা দিলাম, ঢুকানোর পরে এখন এই টার্ন অফে চাপ দিব, উপরে রাইট সাইডে টার্ন অফে চাপ দিব, অফ। এখন তারপর লেখা হচ্ছে ইরেজ আইফোন, ওকে। এখন হচ্ছে ওকে। এখন পুরা ফোনটা ইরেজ হয়ে পুরা আপডেট হচ্ছে। এখন এইভাবে অপেক্ষায় থাকতে হবে, তারপরে একবারে ফ্রেশ নতুন ফোন হয়ে যাবে। তারপরে আপনি এটা কারো কাছে বিক্রি করতে পারবেন, অথবা কাউকে দিতে পারবেন। তখন আপনার ফোনের আর ইনফরমেশান থাকবে না, অথবা অনেক সময় ফোন কাজ করতেছিল না, এটা করলে একেবারে ফ্রেশ নতুন হবে। তখন আবার আপনি আস্তে আস্তে সেটিং করে আপেল আইডি ঢুকে আবার নতুন করে করতে পারবেন। এই দেখেন পুরো ফ্রেশ নতুন হয়ে গেছে। একটা ট্যাপ করে স্লাইড করে দেখি কি লেখা আছে, স্টার্ট টু স্লাইড, একটা স্লাইড করে এই যে দেখেন এটা প্রথম থেকে শুরু হয়েছে। এইভাবে এটা ফ্রেশ চলবে। আমি এটা রিসেট দিলাম। আপনি এখন আস্তে আস্তে ইংলিশ টিংলিশ যা যা আছে রিসেট দিয়ে আপনি আপনার আবার নতুন আপেল আইডি দিতে পারেন, বা নতুন আপেল আইডিও ক্রিয়েট করে দিতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কীভাবে আপনি একটা আইফোন একেবারে ফ্যাক্টরি রিসেট দিয়ে আবার নতুনভাবে করতে পারেন, সেটা জানালাম। তো থ্যাংক ইউ এগেন।